আজকে আমি একটা সুন্দর একটা নিরামিষ রেসিপি আলুর রাঁধবো। আর আমার গলার অবস্থা কিন্তু ভীষণ খারাপ, তোমরা খেসো না কিন্তু। আমি এখানে নিয়ে নিয়েছি আলু। আলু কিন্তু বাঙালির পরিবারের একেবারে অবিচ্ছেদ্য অঙ্গ। ছোট ছোট আলু পেলে খুবই ভালো হয়, আরো ছোট ছোট আলু। তা এই আলুটাকে নিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। আলু ছাড়া আমাদের কিন্তু একদমই চলে না। এটা একটা নিরামিষ পদ, তাই এটা সবারই মনে হয় খুব ভালো লাগবে। এবার আলুর খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি কিছু সাদা তিল। এতে কিন্তু বেশি উপকরণ লাগবে না। আর নিয়েছি নুন। আর এটা হবে হলো সাদা তেলে। আমার কাছে সাদা তেলও আছে, আবার তিলের তেলও আছে। যেহেতু আমি এটা তিলের রেসিপি করছি, সেহেতু আমি এটা তিলের তেল দিয়ে করছি, সিসেম অয়েল দিয়ে করছি। এটা রুটি, ভাত, তারপর লুচি, পরোটা এগুলোর সাথে খুব ভালো যায়, তবে ভাতের থেকে রুটি, লুচি, পরোটাতেই বেশি ভালো যাবে। আর যারা আমাদের মা, মাসি, ঠাকুমা আছেন নিরামিষ খান, তাদেরও কিন্তু এটা বেশ ভালো লাগবে। তিলটাকে আমি একটা ফ্রাই প্যানে নিয়ে একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি। তিলটা কিন্তু পেটের পক্ষে খুব ঠান্ডা। তিল, জিরে, মেথি এগুলো কিন্তু খুব ঠান্ডা, তাই গরমের সময় আমি এগুলো যতটা পারি ব্যবহার করার চেষ্টা করি। বাঙালির রান্নাঘরে কত রকমের মশলা আছে, যা আজ এখন লুপ্ত প্রায়। তিলটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আর একটু তিল লাগলো, আমার মনে হয়েছে একটু কম হয়েছে, তাই আমি আর একটুখানি তিল দিচ্ছি। তিল দিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর নিচ্ছি একটু জিরে। জিরেটার গন্ধ কিন্তু খুব সুন্দর লাগে। এবার সেদ্ধ আলুটার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি একটা গোটা পাতিলেবু। গন্ধরাজ লেবু হলে সব থেকে বেশি ভালো হয়, তাহলে একটা সুন্দর ফ্লেভার কিন্তু এর থেকে বেরোয়। আমার কাছে যেহেতু গন্ধরাজ লেবু নেই, আমি সেহেতু একটা গোটা পাতিলেবু দিচ্ছি। পাতিলেবুটা পুরোটাই আপনারা দিয়ে দেবেন, দিলে তাহলে টেস্টটা খুব সুন্দর এনহ্যান্স করে। আমি এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা পেস্ট। এতে একটু ঝালটা বেশি লাগে। যেহেতু আর অন্য কোনো মশলা পড়ছে না, লাল লঙ্কা গুঁড়ো টুড়ো পড়ছে না, কাঁচা লঙ্কাটা একটু বেশি করেই দিচ্ছি। আমি যেহেতু ঝালটা একটু বেশি খাই, আপনারা যে যেরকম খান সে সেরকম কাঁচা লঙ্কাটা দেবেন। কাঁচা লঙ্কাটা খুব মিহি করে পেস্ট করবেন। এবার আমি কাঁচা লঙ্কা, লবণ দিয়ে এটাকে আলতো হাতে মেখে নেব। মাখার সময় একটু সাবধানে মাখবেন, যাতে আলুগুলো ভেঙে না যায়। আমার মনে হচ্ছে এই পটটা একটু ছোট হয়ে গেছে, আমার আর একটু বড় পট নিলে বোধহয় সুবিধে হতো, তাহলে মশলাগুলো ভালো হতো, মাখানো যেত। এবার আমার ওই তিলের পেস্টটা, যেটা আমি পেস্ট করেছিলাম শুকনো খোলায় ভেজে, মিক্সিতে ওটাকে একটু গুঁড়িয়ে নিয়েছিলাম, বলতেই ভুলে গেছি তোমাদের, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আলুগুলোর গায়ে খুব ভালোভাবে ভেঙে 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 এটাকে মাখিয়ে নেব। দেখো, উপর নিচ করে সাবধান হয়ে আলতো হাতে মাখিয়ে নেবে। এবার একটা প্যানে আমি সিসেম অয়েলটা ঢেলে দেব। একটু তেলটা এখানে বেশি লাগবে, যেহেতু আর কোনো
ইনগ্রেডিয়েন্টসটা নেই, সেহেতু তেলটা এখানে বেশি লাগবে। এর মধ্যে এবার দিয়ে দেব একটু বেশি করে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা, বেশ খান কতক। শুকনো লঙ্কা দিলে বেশ একটু বেশি পরিমাণে দিলে ফ্লেভারটা খুব ভালো বেরোয়। আমি পাঁচ ফোড়নটাও প্রায় 2 চামচ মতো দিয়েছি এখানে, আর শুকনো লঙ্কাটাও 3-4টে দিয়ে দিয়েছি, ভেঙে ভেঙে দেবেন। খুব ভালো একটা গন্ধ যখন বেরোবে তখন এটাকে আস্তে করে নামিয়ে দেবেন। এই যে আমার পাঁচ ফোড়ন পড়ে গেল এখানে। এবার পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এমন ভাবে নাড়াবেন যাতে এ থেকে তিতো গন্ধটা না বেরোয়। যতক্ষণ স্মেল না আসবে আপনারা এটাকে তেলে নাড়াতে থাকবেন। এবার এটাকে নিয়ে আমি এই আলুর মধ্যে ঢেলে দিচ্ছি। পুরো প্যানটাকে কাচিয়ে নিলাম, পরিষ্কার করে নিয়ে আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। আমার রান্না রেডি। খুব যে খাটনি হয়েছে তা না। তোমরা কি মনে করো, এটা কি খুব খাটনির রান্না? একটু করতে একটুও বেশিক্ষণ সময় লাগে না। তিলটা একটু নাড়তে যেটুকু সময়, আর আর মিক্সিটা একবার ঘুরিয়ে নিলেই তো আমার পেস্টটা হয়ে গেছে। খুব যে খাটনি তা না। পুজো আচ্চার সময়ও কিন্তু এই রান্নাটা খুব উপাদেয় হয়। যারা উপোস টুপোস করো, পুজো আচ্চা করো, তাদের এই রান্নাটা মনে হয় ভালো লাগবে। এবার একটু এতে আমি চিনি মিশিয়ে দিলাম। দেখো বেশ সুন্দর দেখতে হয়েছে। এবার পুরো মশলা দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। আমার দিদা ঠাকুমা কত এরকম নানা রকম নিরামিষ রান্না করতো, এখন সব ভুলেই গেছি। আমার মার কাছ থেকে আবার শুনে শুনে শেখা। তা তোমরা একবার করে দেখো, আর করে কমেন্টে কিন্তু জানিও কার কিরকম লেগেছে। দেখো এবার আমি এটাকে মশলাটাকে কিরম মাখিয়ে নিলাম চারপাশে। এবার মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে আমি চাপা ঢাকা দিয়ে রেখে দেব, যাতে ফ্লেভারটা চলে না যায়। বেশ সুন্দর দেখতে হয়েছে না, সাদা সাদা, আর নাড়ু নাড়ু গন্ধ বেরোচ্ছে। তিলটা যেহেতু নাড়িয়ে নিয়েছি, নাড়ুর মতো গন্ধ। এবার এটাকে চাপা দিয়ে রেখে দিলাম যাতে ফ্লেভারটা চলে না যায়। ঠিক আছে।